ভাবিয়েকা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বাংলাদেশে যত উম্মত হেদায়েত চাই রে দুয়া করো খোদার হাবিব যেন না পাই রে যেন না পাই রে বারে বারে ভাবি একা বসে নিরলাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বারে বারে ভাবি একা বসে নিরলাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে। আসসালামু আলাইকুম। এবারে আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য পেশ করবেন পবিত্র কোরআন শরীফ থেকে জনাবে হযরত মাওলানা মুকাদ্দিম হুসাইনকে আমি বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعد أما بعد درود إبراهيم تشوي محبت সাথে পড়ো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد लब पे आती है दुआ बन के तमन्ना मेरी जिंदगी शम्मा के शोरत हो खुदाया मेरी लब पे आती है दुआ बन के तमन्ना मेरी हो मेरे दम से वही मेरे वतन के सीना जिस तरह फूल से होती है चमन के ज़ीनात जिंदगी हो मेरे परवाने की शोरत या रब इल्म की समझ हो मुझको मोहब्बत या रब हो मेरा काम गरीबों की हिमायत करना दर्द मादूसी ضعीफों से मोहब्बत करना मेरे अल्लाह बुराई से बचाना मुझको नेक जो राह हो उस राह पे चलाना मुझको लब पे आती है दुआ बन के तमन्ना मेरी या रब दिल मुस्लिम को ओ जिंदा तमन्ना दे जो कल्ब को गर्मा दे जो रूह को तड़पा दे सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन ला इलाहा इल्लल्लाह जिकिर करें ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ। সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে কত যে স্বপন সুষমা, বাচ্চারা বলেন কত যে স্বপন সুষমা, মহান মহিমা গোপন গরিমা, রেখেছ হৃদয় ভোলাতে, রেখেছ হৃদয় ভোলাতে। পাখিদের কুজন কাকলে সবুজের সোহাগ শ্যামলে, পাখিদের কুজন কাকলে সবুজের সোহাগ শ্যামলে, গহে যে তোমারি গান ছড়ায় সুরের তান, হৃদয়ের পাপড়ি খোলাতে, হৃদয়ের পাপড়ি খোলাতে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যদি শক্তি না দেন, আল্লাহ যদি তৌফিক না দেন, কথা বলার কোনো যোগ্যতা আমার নেই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাই বল আল্লাহুম্মা আমিন। সাবাআতুনি উজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি। উইদাউট গিভিং এনি প্রিফেস, আমি কোনো ভূমিকা দিচ্ছি না। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সেদিন ছায়ার ব্যবস্থা করবেন কিয়ামতের কঠিন ময়দানে। তার মধ্যে একটা শ্রেণী ছিল, প্রথম যেটা, সেটা ছিল যে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, ন্যায়পরায়ণ নেতা। দ্বিতীয় নম্বরে আলোচনা করেছিলাম শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই সব যুবক যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে, গোলামির মাধ্যমে, দাসত্বের মাধ্যমে তার যৌবনটা পার করেছে। তৃতীয় নম্বর পয়েন্ট আলোচনা করেছিলাম রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ছায়ার ব্যবস্থা করবেন কিয়ামতের কঠিন ময়দানে। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, কলবুন মানে হৃদয়, হার্ট, অন্তর, মুআল্লাকুন মানে বাঁধা, ঝুলানো, লটকানো, ফিল মাসাজিদ মসজিদের সাথে আটকানো। এই পয়েন্টের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলাম এদের বৈশিষ্ট্য কি হবে, কাদের অন্তর মসজিদের সাথে লটকানো, কাদের কি কি গুণ থাকলে আমরা বলবো এই মানুষটার অন্তর মসজিদের সাথে আটকানো। প্রথমে আলোচনা করেছিলাম 1 নম্বর, মানুষটা মসজিদকে ভালোবাসবে, মসজিদের খেদমত করবে, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সে যত্নবান সচেষ্ট থাকিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে মসজিদ পরিষ্কার করেছেন, সহিহ বুখারীর হাদিস আপনাদের উল্লেখ করেছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফ 407 নম্বর হাদিস বলে দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের পশ্চিম দেওয়ালের দিকে তিনি দেখতে পেলেন মুখাতন, থুথু, আও বুশাকান অথবা নাকের স্লেমা বা কফ, আও নখমাতান, যাই হোক থুথু অথবা নাকের স্লেমা অথবা কফ, যে কোনো একটা জিনিস মসজিদের পশ্চিম দেওয়ালে তিনি দেখতে পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেটা পরিষ্কার করে দিলেন, সুবহানাল্লাহ। তাহলে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, কাদের অন্তর মসজিদে বাঁধা, এই মানুষগুলো মসজিদকে ভালোবাসবে, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সচেষ্ট থাকবে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, কার ঘর বলেন তো? আল মসজিদু বাইতুল্লাহ। এই জন্য যারা মসজিদের খেদমত করবে, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিজেদেরকে সচেষ্ট রাখবে, নিয়োজিত রাখবে, এদের মর্যাদা বাড়ায় দেবেন কে বলেন তো? এই জন্য তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
মসজিদের ঝাড়ুদার হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে। তার কবিতা আপনারা পড়েছেন, গান শুনেছেন, গজল। দুঃখে জানো জপি আমি কালিমা তোমার দিবস জামি, তোমার মসজিদের ঝাড়ু বরদার হোক আমারে হাত, হোক আমারে হাত। মসজিদের ঝাড়ুদার হতে পারলে মর্যাদা বাড়াই দেবেন কে? এই জন্য তো জাতি কবি কাজী নজরুল মসজিদকে ভালোবেসে আরো লিখেছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন ঘরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য মসজিদকে আমাদের ভালোবাসতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হবে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। কোন মানুষটার অন্তর মসজিদে বাঁধা, তার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে। ফজরের আজান হয়ে যাবে, চোখে শান্তির প্রশান্তির ঘুম, ইচ্ছা করছে আর 1 মিনিট ঘুমায়, 1 মিনিট হয়ে গেল আবার ইচ্ছা করছে আর একটু ঘুমাই নেই। বান্দা বুঝে ফেলবে এটা শয়তানের তেল মালিশ। সঙ্গে সঙ্গে বুকের উপর থেকে লেপটা সরাই ফেলবে, শয়তানকে লাথি মেরে কনকনে শীতকে উপেক্ষা করে উত্তম ভাবে ওযু করে মসজিদের দিকে বান্দা রওনা হয়ে যাবে। বিশ্বনবী বলেন, বান্দা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত জয়টা কদম ফেলবে, তার প্রত্যেকটা কদমে আল্লাহ 10টি করে নেকি লিখে দেবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য বাড়ি থেকে ওযু করে বের হবেন, ওযু করে মসজিদের দিকে রওনা হলে স্পষ্ট হাদিস 10টি করে নেকি লেখা হবে আপনার প্রত্যেকটা কদমে ধাপে। শুধু তাই নয়, অন্য একটি হাদিসের মধ্যে এসেছে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এক পায়ে গুনাহ নেকি লিখবেন আর আরেক কদমে তার পাপগুলো মুছে ফেলবেন। সুবহানাল্লাহ। এরপর বান্দা মসজিদে ঢুকবে, মসজিদে ঢুকার পরে 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ উত্তম ভাবে আদায় করবে, খুশু খুদুর সাথে ধীর স্থির ভাবে 2 রাকাত নামাজ পড়বে। আমাদের মাঝে অনেক নামাজি আছেন, অনেক তাফসির মাহফিল আমাদের দেশে হয়, মসজিদে এভরি উইক এভরি ফ্রাইডে আলোচনা হয়। মানুষের ইমানের প্রমোশন হয় না, আমলের প্রমোশন হয় না, ভ্রান্ত আমল করে চলে। শরীয়তের প্রাথমিক প্রাইমারি সাবজেক্টগুলো তারা জানে না। এক বাড়িতে দাওয়াত খেতে গেলাম, মানুষটা অসুস্থ, নামাজ ঠিক মতো পড়তে পারে না, বলে ফজর কাজা হয়ে যায়, ঠান্ডার সমস্যা। আমি বললাম ওযু করেন, ও তায়াম্মুম করে ফেলবেন, নামাজ ছাড়বেন কেন? বলে হুজুর তায়াম্মুম করলো সমস্যা। কিভাবে? হাও তায়াম্মুম করতে কুলি করতে গিয়ে মুখে মাটি লেগে যায়। তায়াম্মুম করতে মুখে কি মাটি লেগে যায়? দেখেন, মানুষের প্রাইমারি সাবজেক্ট জ্ঞানও নাই, ও ওযুর কপি করছে। ওযুতে যেহেতু কুলি করা লাগে, তার মানে মনে করছে ঢেল দিয়ে কুলি করা লাগবে, মুখে ঢেল ভরে দাঁতের চারপাশে মাটিতে বোঝ। কি হচ্ছে আমাদের আলোচনাগুলো করে? মানুষ ইবাদত করছে, ইবাদতের সঠিক নিয়মে আদায় করতে পারছে না, প্রাইমারি সাবজেক্টগুলো তার জানা নাই। আবার অনেক নামাজি আছে মুরগির মতো ঠোকর দেওয়া নামাজ পড়ে। মুরগি যেমন ঠোকর দিয়ে খায়, ঠোকর ঠোকর দিয়ে এইভাবে যেমন খেতে থাকে, এদের নামাজের সিস্টেমটা এরকম। দাঁড়ানো থেকে রুকুতে যায়, স্থির হয় না বা দাঁড়িয়ে যায়, মাজা সোজা করে না, সিজদায় চলে যায়, সিজদায় গিয়ে স্থির হয় না, আবার সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা করে। এদের নামাজ হলো মুরগির মতো ঠোকরানো নামাজ। বিশ্বনবী বলেছেন এরা চোর, নামাজ চোর। শুধু চোর নয়,
সবচাইতে বদমাইশ চোর আর বাটপার চোর হলো এরা। এরা হলো সবচাইতে লম্পট চোর। পেটের জন্য চুরি যারা করে এরা বেশি বড় চোর নয়। যারা তার সন্তানের, তার পরিবারের মুখে খাবার তুলে যাওয়ার জন্য চুরি করে, এরা বড় চোর নয়। আল্লাহ রাসূল বলছেন আসওয়াউন নাসে সারাকা, সবচাইতে বাটপার চোর, লুচ্চা চোর, বদমাশ চোর হলো নামাজ চোর। বিশ্বনবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কিভাবে নামাজ চুরি করতে পারে? আল্লাহর রাসূল বললেন, লা ইয়াতিম্মু রুকুহা ওয়ালা সুজুদুহা, রুকু সিজদা ঠিক মতো কমপ্লিট না করাই হলো নামাজ চুরি। তার মানে মুরগির মতো ঠোকর দিয়ে নামাজ পড়বেন, আপনি হলেন নামাজ চোর। নামাজ চোর আপনি। আপনার এই নামাজের কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। যে হাদিসটা বললাম খুঁজে দেখবেন, সহিহ ইবনে খুজাইমা 663 নম্বর হাদিস। ভাইরা আমার, নামাজ যদি খুশু খুদুর সাথে না পড়েন, আপনার নামাজ কবুল হবে না, আপনার নামাজ ব্যর্থ পণ্ড হয়ে যাবে, কোনো সওয়াব আপনি পাবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন, সহিহ বুখারী 757 নম্বর হাদিস। মসজিদের ভিতরে ঢুকলেন, কিছুক্ষণ পরে আরেকটা মানুষ মসজিদে ঢুকলো, 2 রাকাত নামাজ পড়ে বিশ্বনবীকে সালাম দিল। আল্লাহর রাসূল বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই ব্যক্তি ফিরে যাও, গো ব্যাক এন্ড সাল্লি এগেইন, প্রে এগেইন, আবার নামাজ পড়ো। তুমি নামাজ পড়ো নাই, তোমার নামই, তুমি তো নামাজই পড়ো নাই। লোকটি ফিরে গেল, আবার নামাজ পড়ে বিশ্বনবীকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই লোক যাও, ফিরে যাও, তুমি ভালো করে নামাজ পড়ো, তুমি তো নামাজই পড়ো নাই। লোকটি তৃতীয়বার নামাজ পড়ার পরে বিশ্বনবীকে সালাম দিলেন। আল্লাহ রাসূল আবার বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই লোক ফিরে যাও, আবার নামাজ পড়ো, তোমার নামাজ, তুমি তো নামাজই পড়ো নাই। লোকটি কয়বার নামাজ পড়লে বলেন তো আপনারা? কয়বার? 3 বার। ডাইরেক্ট নামাজ পড়লো রাসূলের সামনে, অথচ বলছে তুমি নামাজ পড়ো নাই। বলতে পারতেন তুমি নামাজ পড়েছো, সিস্টেম ঠিক হয় নাই, এ কথা বলছেন না, বলছে তুমি নামাজই পড়ে নাই। হোয়াট দ্য মিস্টারি লাইজ বিহাইন্ড ইট, রহস্য কি এর পিছনে? এ কথা কেন বললেন? এর কারণ হলো, নামাজ যদি আপনি পড়েন, নামাজ যদি রাসূলের আদর্শ অনুযায়ী না হয়, রাসূলের সিস্টেম অনুযায়ী না হয়, আপনার নামাজ পড়ার মধ্যেই গণ্য হবে না, আপনার নামাজ ব্যর্থ। নামাজ পড়লেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা, হাফিজু আলাস সালাওয়াত, নামাজের যত্ন নাও। কোরআনে আল্লাহ নামাজ পড়তে বলেন না, বলছেন আকাইমুস সালাম, নামাজ কায়েম করো। নামাজ যদি পড়তে বলতেন, আপনি যে কোনো ভাবে যদি নামাজ আদায় করে ফেলতেন, ফাঁকিবাজি করে, আপনার দায়িত্ব শেষ হয়ে যেত। নামাজ পড়তে বলা হয় না, নামাজ কায়েম করতে বলা হয়েছে। তার মানে নামাজ আপনি সম্পূর্ণ তার সিস্টেম, তার বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে যদি নামাজ না পড়েন, আপনার নামাজ কবুল হবে না, এটা কায়েম হবে না। নামাজ কায়েম করা মানেই হলো নামাজের যাবতীয় হুকুম আহকাম সহ নামাজ পড়া। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে উত্তমভাবে ধীর স্থিরভাবে নামাজ পড়তে হবে। এই লোকটা তৃতীয়বার নামাজ পড়ার পর বলল, হে আল্লাহ রাসূল, আমি আর চাইতে ভালো করে পড়তে পারবো না। বিশ্বনবী বললেন, দাঁড়ানো থেকে যখন রুকুতে যাবে স্থির হবা, সেখানে স্থির হয়ে কমপক্ষে রুকুর তাসবিহ 5 পেটা পড়তে হবে। রুকু থেকে আবার দাঁড়িয়ে স্থির হয়ে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে আমার যখন সিজদায় যাবা স্থির হবা, মুরগির মতো ঠোকর দিলে হবে না। এই ধীর স্থির ভাবে নামাজ পড়তে হবে, তাহলেই নামাজ কবুল হবে। ভাইরা আমার, 2 রাকাত নামাজ ফজরের পড়ে নিলেন, এরপরে আপনি জামাত শুরু হওয়ার জন্য বসে থাকবেন। জিকির আজকার করেন আর নাই করেন, এমনি বসে থাকেন, অথবা জিকির করেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ ধরে এইভাবে নামাজের জন্য অপেক্ষা করবেন, আল্লাহ রাসূল বলছেন ততক্ষণ সে তার নামাজ পড়ার সওয়াব পেতে থাকবে না। সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থাকবেন আপনি নামাজের অপেক্ষায়, নামাজ পড়ার সওয়াব আপনার আমলনামায় লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। আর আমাদের এলাকার ভাইরা, আমাদের দেশের মানুষেরা শেষ সময়টা ঘড়ির দিকে দেখে থাকি, কখন জামাত শুরু হবে। জাস্ট ঠিক টাইমে চায়ের দোকানে গল্প করছি, বন্ধুদের আড্ডায় আছে আর ঘড়ির দিকে তাকাচ্ছি। একটু এসে যদি আপনি 2 রাকাত সুন্নাত পড়ে বসে থাকতেন, আপনি নামাজ পড়ার সওয়াব যতক্ষণ বসে থাকতেন আপনার আমলনামায় লেখা হতে থাকতো। বলুন আলহামদুলিল্লাহ। যত্নবান হন নামাজের ব্যাপারে। আমি আলোচনা করছি, পয়েন্ট বুঝতে হবে। কাদের অন্তর মসজিদের সাথে ঝুলানো, এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করতে হবে এবং নামাজের হুকুম আহকামগুলো পরিপূর্ণভাবে পালন করতে হবে। তাহলে বুঝবো আপনার অন্তরটা মসজিদে বাঁধা। এদের আরেকটা বৈশিষ্ট্য হবে, ও সময় মতো নামাজ পড়বে। সময় হয়ে যাবে মাঠে ঘাটে, ব্যবসা বাণিজ্য, যেই জায়গায় থাকুক না কেন, যেই কাজে থাকুক না কেন, ওয়াক্ত হয়ে যাবে, আজান হয়ে যাবে, কাজকে বলবে স্টপ, তোমার সাথে আবার দেখা হবে, আমি নামাজ পড়ে আসি। নামাজকে বলা যাবে না কাজ আছে, বরং কাজকে বলতে হবে নামাজ আছে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, কাদের অন্তরে মসজিদে বাঁধা, যাদের অন্তরটা মসজিদে বাঁধা, এদের কাজ হবে ওয়াক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে দিয়ে নামাজ পড়ে নেবে।